ইসলামী সরকার জনগণের খাদেম হবে, সাইয়্যিদুল কওম খাদেমুহুম, এটা তাদের খাদেম। আসো আজকে ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তো ঐক্যবদ্ধ হয়ে, পতাকা তো ঐক্যবদ্ধ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? যাদের জন্মের থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে কোনো ব্যতিক্রম নেই, কোনো পার্থক্য নেই। রাত্রে বলে এক কথা, ভোরে বলে আর এক কথা। ওরা প্রথমে যা বলছে আজও তার উপরে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হকের উপরে থাকবেন, নড়বে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কখন সেখানে, কখন এখানে, কখন ওখানে, কখন এখানে, এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না। যাই হোক, কথা অনেকই বলার আছে, সময় সংক্ষিপ্ত, আমরা বলতে পারবো না। আসুন, যদি ইসলামী হুকুমাত কায়েম হয়, এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সবার অধিকার বাস্তবায়ন হয়, বৈষম্য দূর হবে। কাজে চাই আমরা পিআর সিস্টেমে নির্বাচন। কি সিস্টেমে ভাই? সংখ্যানুপাতে হারি নির্বাচন চাই। কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না, মার্কাকে ভোট দেওয়া হবে। তাহলে পেশি শক্তি থাকবে না, তখন নমিনেশন বিক্রির বাজার বন্ধ হয়ে যাবে, তখন গুন্ডামি ফাজলামি থাকবে না। প্রত্যেকটা মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে পারবে, ভোট অধিকার বাস্তবায়ন করতে পারবে। মার্কায় ভোট দিবেন। ধরে নেন যদি 30% ভোট হাত পাখায় পায়, তাহলে কতজন? 100 জনের মধ্যে যদি 30টা পায়, তাহলে কত পার্সেন্ট হলো? 30%। সদস্য তারা সংসদে চলে যাবে। এরকম যেই মার্কা যত ভোট পাবে, সেই মার্কার অত প্রতিনিধি কোথায় যাবে? কথাটা বুঝাতে পারি নাই। ধরে নেন যদি এই মার্কা 10% পায়, তাহলে 100-র মধ্যে কতজন তার সিট? 10 জন। যদি 20টা পায়, 20 জন। সহজ হিসাব। আমাদের বাংলাদেশের যেখানে যত ভোট সব কাউন্ট হবে এক জায়গায়। যদি আলহামদুলিল্লাহ হাত পাখায় 30% ভোট আমরা কালেকশন করতে পারেন, তাহলে 300 সিটির মধ্যে 30% ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংখ্যা কত? 90। কথা বলেন কত? 90। তাহলে সমস্ত পার্টিদের পার্টিসিপেট থাকবে, সমস্ত পার্টি। যারা 1% ভোট পাবে তাদের প্রতিনিধি থাকবে, যারা 2% ভোট পাবে তাদের প্রতিনিধি থাকবে। সমস্যা কি? তাহলে তো সবার সংসদ হবে, জনগণের সংসদ হবে। কথা ঠিক না? হাজারো জোট মোট এর কোনো তামসাদ লাগবে না, খেয়াল লাগবে না, বাণিজ্য দরকার নাই, কিচ্ছুর দরকার নেই। কাজে আসুন আমরা সবাই পিআর সিস্টেমে নির্বাচন চাই। পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করে দেন, ইসলাম হুকুমাতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন। সবাই জোরে না আল্লাহুম্মা আমিন। আজকের দাওয়াত চলবে তো ইনশাআল্লাহ। প্রতিদিন কয় ঘন্টা? মিনিমাম 2 ঘন্টা দাওয়াত দিতে হবে। মিনিমাম কয় ঘন্টা? কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কি দেবেন তো ইনশাআল্লাহ? কে গেলে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।